আর যতদিন না দিঘি সুস্থ হয়ে উঠছে কমপ্লিটলি, ততদিন কিন্তু তোমার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির কেউ যদি তোমার সঙ্গে থাকতে চান, তোমার সাথে আসতে চান, স্টাফ রুমে তারা বসতে চান, ইভেন ক্লাস নেবার বাইরে তারা যদি তোমার সাথে থাকতে চান, তারা স্বচ্ছন্দে থাকতে পারেন। আমি পারমিশনটা দিলাম। এ আর জিজ্ঞেস করার কি আছে মা? তুই তোর নিজের বাড়িতে যাবি, এটাই তো স্বাভাবিক। না বাবা, তা হয় না। হয় না মানে? হ্যাঁ হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, তুমি প্রিন্সিপাল ম্যাডামকে একবার জানিয়ে রাখো তোমার এই দুদিনের ক্লাসগুলো নিয়ে নিতে হবে, তাই তো? আরে আমার কোনো অসুবিধে নেই, তোমার ক্লাসের পরেও তো আমার দুখানা ক্লাস থাকে, তো আমার অফ পিরিয়ডে যদি আমি তোমার ক্লাসগুলো নিয়ে নিই তাতে আমার কোনো প্রবলেম নেই। না, আসলে প্রবলেমটা হচ্ছে আমার বাবার শরীর খারাপের খবর এসছে তো, আর দেশে আমার কেউ নেই, আমাকে যেতেই হবে। আরে এভাবে বলছো কেন? তুমি তো বলেছো তোমার বাবার অসুস্থতার কথা। দেখো, দেশে যদি তোমার ভাই বোন থাকতো তাহলেও তো তোমার যাওয়া উচিত ছিল। শোনো না, তুমি একদম টেনশন করো না তো। তুমি বরং এক কাজ করো, তুমি পারলে বাবাকে কলকাতায় নিয়ে এসে ট্রিটমেন্ট করাও না। এদিকটা নিয়ে একদম ভেবো না, তুমি একদম টেনশন করো না। আসলে পরীক্ষাটা এসে গেছে তো, কিন্তু সিলেবাসটাও শেষ হয়নি, 3-4টে চ্যাপ্টার এখনো বাকি, কিন্তু এমনই একটা অঘটন ঘটে গেল যে। আরে বাবা, আমি তো বলছি তোমার ক্লাসগুলো নিয়ে নেবো, অসুবিধার কিচ্ছু নেই। আচ্ছা তুমি বলো তো, আমার যদি এই সেম প্রবলেম হতো তাহলে কি তুমি আমাকে হেল্প করতে না? ঠিক আছে দিঘি, আসলে আমিও তোমাকেই বলতে পারি। দেখো, আমরা যারা একই সাবজেক্টের প্রফেসর, কলেজে যারা আমরা একই সাবজেক্ট পড়াই, তাদের আরও তো অনেকে আছে, কিন্তু কাউকে বলার কথা একবার আমার মাথায় আসেনি। আরে বাবা, তুমি যে আমার কথা মনে করেছো তার জন্য আমিই থ্যাঙ্কফুল। শোনো, তুমি একদম দেরি করো না, আর এদিকটা নিয়ে একদম টেনশন করো না। তুমি না পারলে আজকেই বেরিয়ে যাও, আর তোমার সিলেবাস আমি ঠিক শেষ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ দিঘি, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে ঋণ কিসের? বন্ধুত্বের মধ্যে কোনো ঋণ হয় না, বুঝলে? আমরা এত বছর একসঙ্গে পড়াচ্ছি, প্রায় 4-4টে বছর হয়ে গেল। দেখো, আমাদের স্টাফ রুমটা তো একটা ফ্যামিলির মতো, নাকি? আমরা সবাই তো তার ফ্যামিলির মেম্বার, আর আমরা পরস্পরের সুখে দুঃখে একসঙ্গে থাকি, তো তার মধ্যে এই কৃতজ্ঞতা শব্দটা একদম আনবে না, বলে দিলাম। খুব খারাপ লাগে কিন্তু এই ফর্মাল শব্দগুলো বললে না আরো খারাপ লাগে। প্লিজ এগুলো আর বলো না। ঠিক আছে, রাখি তাহলে। রাখো, আর তোমার বাবা কেমন থাকেন জানিও। হ্যাঁ, আমিও ফোন করবো তোমার। নিশ্চয়ই জানাবো, আমি আগে গিয়ে দেখি বাবার কিরম কন্ডিশন। শোনো, তেমন হলে কিন্তু বাবাকে কলকাতায় নিয়ে এসে ট্রিটমেন্ট করানোর কথাটা ভুলো না। হ্যাঁ, দেখি যদি বাবাকে মুভ করানো পসিবল হয়, আমি তাহলে অবশ্যই কলকাতায় নিয়ে আসবো। আচ্ছা, রাখছি তাহলে। ওকে, টেক কেয়ার। কাকে ফোন করেছিলে? কেন? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দাও। আমার কলেজের কলিগকে। বলছিলাম দিঘি, তোমার কটা বয়ফ্রেন্ড আছে? মানে 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 তুমি যার সাথে কথা বলছিলে সেটা তো একটা ছেলে, ফোনের উল্টো দিকে যে ছিল সেটা তো একটা মেয়ে নয়। হ্যাঁ, ছেলে তো। তো কি সব ছেলেই আমার বয়ফ্রেন্ড নাকি? আমি কি তোমার মতো? একদম বাজে কথা বলবে না, ফোনটা দাও। আমার ফোন আমি তোমাকে কেন দেব? কখনো দেব দেবে না? তুমি দেবে না, তোমার ঘাড় দেবে। সৌর্য, অসভ্যতার একটা লিমিট হয়, তুমি কিন্তু সেই লিমিটটা ক্রস করে যাচ্ছ। এইভাবে কিন্তু আমার তোমার সঙ্গে থাকা সম্ভব হবে না। তা সম্ভব হবে কি করে? তুমি হাজারটা ছেলের সাথে ঘুরে বেড়াবে, ফষ্টি নষ্টি করবে, আর হাজবেন্ডকে বাড়িতে শিকন্ডি খাড়া করে রাখবে, তা তো আমি হতে দেবো না। ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। খবরদার সৌর্য, তুমি কিন্তু একদম আজে বাজে কথা বলবে না, বলে দিচ্ছি। আমি আজে বাজে কথা বলছি? আমি আজে বাজে কথা বলছি? আজে বাজে কাজ তুমি করছো। ফোনটা দাও, ফোনটা দাও। আমি দেব না তোমাকে ফোন। কি ভেবেছো তুমি? তুমি কি চাও আমি মরে যাই? সারাক্ষণ তুমি আমাকে পাহারা
পাহারা দিয়ে রাখবে? এমনকি আমার কলেজে গিয়ে আমার প্রিন্সিপালকে মিথ্যে কথা বলে আমার স্টাফ রুমে বসার পারমিশন করিয়ে নিয়েছো, যাতে আমি আমার কোনো বন্ধুকে আমার মনের কথা না বলতে পারি। তোমাকে আমি এক মুহূর্তের জন্য স্পেয়ার করব না। তুমি একটা বিষধর সাপ, তোমাকে আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। যে কথাগুলো আমার তোমাকে বলার কথা, সেই কথাগুলো তুমি আমাকে বলছো। আমাকে বলো না, এই কথাগুলো তুমি আমাকে বলবে? বলে দেখো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। নোংরা, একটা ছোট লোক, একটা জানোয়ার। কি? তুমি কিন্তু আমার গায়ে হাত দেবে না সৌর্য, আমার কিন্তু লাগে। এবার কিন্তু আমি থানায় যাব। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? থানায় যাবে? চ চ, আমার সাথে চল। ছোট লোক, তুই তো কারি করছো তুমি আমার সঙ্গে। তোর সাথে কি করবো? আর ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার, ফোনে কলিগের সাথে প্রেম করিস? হ্যাঁ সৌর্য, তুমি আমার সঙ্গে একদম মাঝে মাঝে কথা বলবে না বলে দিচ্ছি। সৌর্য, কি ব্যাপার সৌর্য? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? কিরে, তোদের জ্বালাতন দেখছি বাড়িতে থাকা যাবে না। এত চেঁচামেচি করছিস যে কাজকর্ম তো সব নষ্ট হয়ে যাবে দেখছি। বলিহারি মেয়ে বাবা তুমি, দুদিন হয়নি বিয়ে করে এই বাড়িতে এসেছো, গলার জোর এমন যে সারা পৃথিবী শুনতে পাচ্ছে। এই শাসনগুলো আমাকে না করে নিজের ছেলেকে করুন। কি শিক্ষা দিয়েছেন নিজের ছেলেকে? একটা নোংরা ছেলে তৈরি করেছেন। এই আপনাদের ছেলে এখানে দাঁড়িয়ে আমাকে তুই তুকারি করছে। আমি আমার কলেজের কলিগের সঙ্গে একটা দরকারি কথা বলছি, আর আমাকে যা নয় তাই বলছে। দরকারি কথা? জানো মা, ওর কলিগের সাথে ফোনে প্রেমালাপ করছিল। কি? ছি 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 ছি, এ কোন বংশের মেয়ে নিয়ে এলাম আমরা? খবরদার, আপনি আমার বংশ তুলে একদম কথা বলবেন না। এই, তুমি আমার খবরদার বলার কে? তুমি আমার খবরদার বলছো? তুমি আমার বাবাকে খবরদার বলছো? তোমার সাহস তো কম না? কি মনে করছো তোমরা? তোমরা যা খুশি তাই বলবে আর আমি শুধু চুপ করে শুনবো? হ্যাঁ, কেন অত্যাচার করছো বলো তো আমার উপর? আমি তোমাদের কি করেছি? ডায়লগ করে মিউট করো। হ্যাঁ, ওটা আজকে থেকে আমার কাছে থাকবে। হ্যাঁ, সৌর্য, আমাকে ফোনে অনেক কাজ করতে হয়। কাজ করতে হয় না? অনেক কাজ। বাবা, খুব বিজি তুমি। রাহুল, কাজ করাচ্ছি তোমার। আজকে থেকে কোনো কাজ করতে হবে না তোমাকে। তুমি বাড়িতে রান্না করবে, বাসন মাজবে। মা ও কি বলেছিল যে কাজের লোকের পয়সা ও দেবে, ওসব ক্যান্সেল। হ্যাঁ, তুমি বাড়িতে রান্না করবে, রান্না করে তারপরে কলেজ যাবে। আর কলেজে গিয়ে তুমি আমাকে পাহারা দেবে, তাই তো? অফকোর্স দেবো। এটা কে? এই, না, তোমরা না ব্যবসায়ী? তোমাদের না বড় ব্যবসা? কি ব্যবসায়ী তোমরা? তোমাদের কোনো কাজ নেই? আরে আমার এখন কাজ হচ্ছে তোমাকে পাহারা দেওয়া। আমাকে পাহারা দেওয়া? আমাকে পাহারা দিতে হবে কেন? আমাকে যদি বিশ্বাসই না করো, আমাকে বিয়ে কেন করেছিলে সৌর্য? ওসব গল্প ছাড়ো। আমি তোমাকে বিয়ে করেছিলাম টাকার জন্য। তা তুমি এখন সংসারে টাকা দেবে বলে নষ্টামি করে বেড়াবে। দ্যাট ইজ নট হ্যাপনিং। তুমি অসুস্থ, ইউ আর সিক। তোমার মানসিক চিকিৎসার দরকার। আপনার ছেলের মানসিক চিকিৎসা করান। তুমি অসুস্থ, ইউ আর সিক। তোমার মানসিক চিকিৎসার দরকার। আপনার ছেলের মানসিক চিকিৎসা করান। এই, কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? পাগল? ওগো শুনছো? আমাদের ছেলেকে এই মেয়ে পাগল বলছে, পাগল। দুদিন হয়নি এই বাড়িতে বিয়ে করে এসেছো, আমার ছেলেকে তুমি পাগল সাজাচ্ছ? হ্যাঁ, আরে বাবা, তুমি ওর কথা কেন শুনছো না? কেন ওর মুখে মুখে তর্ক করছো? জানো তো ওর সঙ্গে তর্ক করলে ওর মাথা আরো গরম হয়ে যায়, আর একবার যদি ওর মাথা গরম হয়ে যায়, এই আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে? কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে? এইভাবে অনেকগুলো বিয়ে করা আপনাদের ছেলের পেশা।
এটা শুধু ওর পেশা নয়, এটা আপনাদের পরিবারের পেশা। এইভাবে আপনারা নতুন নতুন সম্পর্কে জড়িয়ে নতুন নতুন মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেন, আর তারপর সেই মেয়ের বাবা মাকে আপনারা নিঃস্ব করে দেন। এটাই আপনাদের পরিচয়, এটা আমি বুঝতে পেরেছি। আপনাদের এই মুখোশ না আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো বলে দিলাম। কি মুখোশ টেনে ছিড়বি? চল কোথায় যাবি, চল। কার সামনে মুখোশ টেনে ছিড়বি দেখি, কিন্তু তার আগে দেখেছিস সেটা? এবার বল কোথায় যাবি, এবার বল কোথায় যাবি, কোথায় যাবি? চল, কোথায় যাবি? চল, খুব তো বলছি মুখোশ টেনে ছিঁড়ে দিবি, চল এবার। তোমরা কি চাও বলো তো? কি চাও তোমরা? কতবার বলেছি যে সৌর্যর কথা শুনে চলো। বাবা, ছেলেটা যা বলছে সেটা মেনে চললেই তো হয়। বাড়িতে আছো, বাড়িতে থাকো না। এত ফোনে কথা বলার কি আছে আমি তো ভেবে পাই না বাবু। কলেজে যাও, সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা ঠিক আছে, আবার বাড়ি এসে ফোন করে প্রেমালাপ, আমি বাবা বুঝতে পারি না। উফ, আপনারা কি মানুষ না? আপনারা কি চান? কি চান আপনারা? আমি আত্মহত্যা করি? এসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই দেখি। তুমি আত্মহত্যা করবে বলছিলে না, করো, কে আটকেছে? তুমি তো খুব তেজস্বিনী, বীরঙ্গনা, আমার মুখোশ টেনে ছিঁড়ে দেবে, করো এসব। কি এটা দেখে তোমার সব তেজ হয়ে গেল? হ্যাঁ, একটা কথা মনে রাখো, প্রয়োজনে এটা ইউজ করতে আমি 1 সেকেন্ডও ভাববো না। সো ইন ফিউচার কোথায় কি বলবে, কার সামনে কি বলবে, খুব ভেবে চিন্তে বলো। সুইসাইড করবে না? এ না, ধরো 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 ধরো, করো করো। তোমরা কি চাও? আমরা চাই যে তুমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, বাপের বাড়িতে কোনো ফোন করবে না। আমি তো পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তোমরা কি চাও? তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও? আর পড়ে যাওয়ার নাটক। এত সহজে তুমি মরবে না দিঘি, এত সহজে তুমি মরবে না। আমরা যেটা চেয়েছি সেটার দাম তোমাকে দিতে হবে। কেন এরকম করছো তুমি বলো তো? কেন? তুমি কি চাও না যে আমি একটা সুস্থ জীবন কাটাই? কেন চাও না? কি অসুবিধা তোমাদের? তোমরা একটা সুস্থ জীবন কাটাতে চাও না? এই তো সেদিন আমার বাপের বাড়িতে গিয়ে কত মিষ্টি মিষ্টি কথা বলে এলে, কত খুশি করে এলে। আমি তখনই জানতাম, আমি জানতাম তোমার এগুলো সব বানানো কথা, সব বানানো কথা। ওই সোজা সরল মানুষগুলো খালি বুঝতে পারেনি। তারা বোঝেনি, তাদের প্রবলেম, আমার তো প্রবলেম না। আমি গেছিলাম নাটক করতে, আমি নাটক করে চলে এসেছি, আর আমার কাজের ব্যাখ্যা তো আমি তোমাকে দেব না দেখি। এখন আমি যেগুলো বলছি সেগুলো খুব মন দিয়ে শোনো। 1, তুমি কোনো ফোন ইউজ করতে পারবে না। আমাদের বাড়িতে কোনো ল্যান্ডলাইন নেই, সবার কাছে মোবাইল, আর তোমার ফোনটা আমার কাছে থাকবে। তো বাপের বাড়িতে ফোন করার গল্পটা তুমি ভুলে যাও। 2, তুমি একা কোথাও বেরোতে পারবে না, যেখানে যাবে আমি তোমার সাথে যাব। তুমি একা বেরোতে পারবে না। তুমি যখন কলেজ যাবে আমি তোমার সাথে যাব, স্টাফ রুমে গিয়ে বসে থাকবো, যখন ফিরবে আমি তোমার সাথেই ফিরবো। হ্যাঁ, ক্লাসরুমে গিয়ে কোনো ফোন জোগাড় করে যদি তুমি বাপের বাড়ি, থানা, পুলিশ এগুলো করেছো, আমি তোমার বাপের বাড়িকেও ম্যানেজ করে নেবো।
থানা পুলিশও ম্যানেজ করে নেব, কিন্তু তুমি নিজেকে ম্যানেজ করতে পারবে না। তার পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে। এরপরে এই পৃথিবীর বুকে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে না, এটা যেন মনে থাকে দেখি। ভাবো, মন দিয়ে ভালো করে ভাবো, বুঝেছো? এখনো সময় আছে। ও যা বলছে সেগুলো মেনে নাও। তোমার তো পিছন থেকে ঘুরে তাকানোর আর কিছু নেই। এখন বাঁচার জন্য যা যা করা দরকার সেগুলো করো। আর সব পরীক্ষা যদি জিততে পারো তাহলে ও নিশ্চয়ই তোমাকে পরবর্তীকালে আর এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে না। লোক জানিয়ে কোনো লাভ নেই, বুঝলে? তাতে তোমারই সম্মান নষ্ট হবে, বদনাম হবে, কোনো লাভ হবে না, বুঝলে? সূর্য না এমনিতেই বড্ড বেশি রাগী, তাই লোক জানিয়ে কোনো লাভ হবে না, এই জন্যেই ওর রাগ আরো বেড়ে যাবে। আর তোমার এই কলেজের কলিগ বারবার ফোন করছে কেন? ফোন করার দরকার নেই। আসলে কি জানো তো, আমরা চাই না তোমার বাপের বাড়ির লোক এখানে বারবার আসুক বা তুমি তাদের সঙ্গে যোগাযোগ করো। এত ফোন করার দরকার কি আছে? এত ফোন করার দরকার নেই। আমরা চাই না তোমাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোমার বেশি যোগাযোগ থাকুক। কি বুঝতে পেরেছো? এসো। এই যে বাবা মা কি বললো মনে থাকবে? হ্যাঁ, কি করি বলতো বুবলু? দিঘির কথাটা শোনার পর থেকে আমার মনে একদম শান্তি নেই। এদিকে দিঘি পই পই করে বারণ করে দিয়েছে আবিরকে আমাদের কিছু না জানাতে। তো ভারী সমস্যায় পড়লাম। সমস্যা কি আর একটা দাদা? কাল তো তোমরা শালুককে আনতে গেলে, এলো না তো। আমি বলছি আমাদের বাড়িতে সমস্যা অনেকগুলো, আবিরও তো কম সমস্যায় নেই। ও যদি ওর নিজের সমস্যা নিজে বাড়ায় তাহলে ওর সমস্যা কে সারাবে বলো তো? পরবর্তী সমস্যা যখন তৈরি হয়েছে সেটা ও নিজেই বাড়াক কিংবা অন্য কেউ বাড়িয়ে দিক, সেটা তো ইম্পর্টেন্ট নয়। যা কিছু হোক না কেন, আমরা তোর গার্জেন, তো আমাদের বাড়ির ছেলে, আমাদেরই তো ভাবতে হবে। পরবর্তী এরকম তো নয় যে তোমার ছেলে খারাপ রয়েছে বলে তুমি ভালো থাকবে। তুমি কি ভালো থাকবে? থাকবে না তো। তাহলে তুমি যদি ভালো থাকতে তাহলে সত্যি মাথা ঘামাতাম না, মাথা ঘামাতে বলতাম না। আমি কি করব বলো তো বুবলু? কি করব আমি? সবার বাড়িতেই তো ছেলে আছে, কই তাদেরকে নিয়ে তো সবসময় এরকম অশান্তি হয় না? ওরই বা এত চঞ্চল মতি কেন? আর ওই বা মার কথা শালুককে বিয়ে করতে গিয়েছিল কেন? হ্যাঁ, আর যখন বিয়েটা করেইছিলিস আমরা তো মেনেও নিয়েছিলাম শেষ পর্যন্ত মেয়েটাকে, তাহলে আবার ঐশ্বর্যকে বিয়ে করতে গেল কেন বলো? দু নৌকায় কি পা দিয়ে চলা যায়? চলা যায় দু নৌকায় পা দিয়ে? তবে আমি এখনো বলবো আবিরের যোগ্য মেয়ে ঐশ্বর্য, শালুক নয়, কোনোদিন ছিল না। এই তুমি থামো তো। তোমার কাছে এই যোগ্য অযোগ্যের হিসেব অনেক শুনেছি। রোজ রোজ আর একই কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি যেমন রোজ রোজ এক কথা বলি, তোমরাও তো সেই রকম রোজ রোজ একই কথা বলো। আমি বলি ঐশ্বর্য ভালো, তোমরা বলো শালুক ভালো। আমাকে কি তোমাদের কথা শুনেই চলতে হবে নাকি? আমি জোর হাত করছি, কারুর কথা কাউকে শুনতে হবে না।
জোরহাত করে বলছি, তোমাকে আমাদের কোনো কথা শুনতে হবে না। আবিরের কপালে যা আছে তাই হোক। আর ভগবান তো তোমার সাথেই আছে, তা নাহলে তো শালুকে বাড়িতে ফিরে আসবে। শালুক তো ওই বাড়িতে ফিরে আসেনি, তুমি খুশি হওনি তাতে? আর শালুকে বাড়িতে ফিরে না আসা মানেই ঐশ্বর্যর এখানে থাকাটা পাকাপাকি হয়ে গেল। না দাদা, সেটা কখনো ভেবো না। আবির আর ঐশ্বর্যকে কিছুতেই বেশি দিন এক বাড়িতে রাখা যাবে না। জোর করে দুটো মানুষকে একসঙ্গে রাখা যায় না দাদা। আমরা তো এর আগে অনেক চেষ্টা করেছি, চেষ্টা করিনি? কি হয় চেষ্টা করে? হয় না ওটা। আবির আর ঐশ্বর্য এই দুটো কখনো একসঙ্গে মেলে না। কাল রাতেও তো খুব গন্ডগোল শুনছিলাম। তাই নাকি? আমি তো কাল রাত্রে এমন মরার মতো ঘুমিয়েছিলাম। তা কে নিয়ে হলো গন্ডগোলটা? সেটা বলতে পারবো না, তবে কাল ঐশ্বর্য আবিরের ঘরে শোয়নি। ওমা, সে কি কথা? কোথায় শুয়েছিল? বাবা, এমন আটকে উঠলে যেন মনে হলো তোমার হার্ট অ্যাটাক করে গেছে। আশ্চর্য তো, তুমি সব সময় আমার সঙ্গে এইভাবে কথা বলো কেন? কিভাবে বললাম? তুমি যেরকম বললে তাই বললাম। আচ্ছা বড় বৌদি, আমাদের বাড়িতে কি অন্য কোনো ঘর নেই? আরো তো ঘর ছিল, ওখানেও তো থাকতে পারতো। শালুক ছিল না? শালুক তো কতদিন আলাদা আলাদা থেকেছে। একদিন তো নয়, মাসের পর মাস, দিনের পর দিন থেকেছে এরকম ভাবে। তুমি এমন ভাবে কথাগুলো বলছো বড় বৌদি, যেন মনে হচ্ছে সত্যি সত্যি ঐশ্বর্য এক রাস্তায় শুয়েছিল। সেটা তো নয় বড় বৌদি। এতগুলো ঘর রয়েছে, যে কোনো একটা থাকতে পারে না?